আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এনসিপি একজন নেতা তাসনুবা জেরিন, তিনি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে বলছেন। কেন বলছেন? তিনি বুঝাতে যাচ্ছেন ডক্টর ইউনূস সরকার এখন আর জুলাই স্পিরিটকে ধারণ করছে না। তোমরা যদি জুলাই স্পিরিটকে ধারণ করেই থাকো, এই সরকার থেকে পদত্যাগ করে আমাদের কাতারে চলে আসো। আরে তাসনুবা জেরিন আপু, আপনি এত নাটক করে কি সুন্দর করে কেন এসব কথা বলেন? আমরা কি পাগল নাকি ছাগল? আর জনগণকে আর কত বোকা বানাবেন? আপনারা একজন পদত্যাগ করেন, ওই জায়গায় আবার আরেকজন গিয়ে বসে, আবার ওই পদত্যাগ করে ওই জায়গায় আবার আরেকজন গিয়ে বসে। মানে সরকারও কিছু লোক রাখেন, আবার রাজনৈতিক দল যেটা গঠন করেছেন সেখানেও আপনাদের কিছু লোক থাকবে। এই যে নাহিদ ইসলাম, তিনি কি আসলেই পদত্যাগ করতেন যদি এনসিপির আহ্বায়ক বানানো না হতো? কখনোই করতেন না। ওই রকম ক্ষমতার লোভ ছেড়ে জনগণের কাতারে আসবে আমরা খুব ইজিলি ভেবে নিব। এই আসিফ মাহমুদ যদি জুলাই স্পিরিটকে ধারণ করত, তাহলে তার এপিএস কে এত কোটি টাকা চাঁদাবাজি বলেন দুর্নীতি বলেন করার সুযোগ দিত, তার বাবা দুর্নীতি করার সুযোগ পেত। তখনই তো সে লজ্জায় জুলাই স্পিরিটকে ধারণ করে পদত্যাগ করছে। তখন কি করেছে? করেনি তো। এই মাহফুজ আলম নাকি মাস্টার মাইন্ড, হোল বিশ্বের কাছে ডক্টর ইউনূস ক্যামেরার সামনে সকলের কাছে পরিচয় করে দিয়েছেন এই মাহফুজ আলমকে। সে নাকি এই আন্দোলন মাস্টার মাইন্ড ছিল। এই মাস্টার মাইন্ডকে এখন পদত্যাগ করবে আপনার কথাই মনে হয়? তার শরীরের অবস্থা দেখছেন? দিন দিন শুধু ফুলতেছে। নাহিদ ইসলামও যখন ওই পদে ছিল, ওই উপদেষ্টা পদে ছিল, ওর কি পরিস্থিতি হয়েছে দেখছেন? হাঁটতে পারতেছে না এখন শরীরের ভারে। এইরকম আরাম আয়েসের জীবনযাপন ছেড়ে আপনার জুলাই স্পিড ধারণ করবে? টুইন পলিটিক্সের কথা আমি বলতে বলতে হয়রান হয়ে যাই। তারপর আপনারা টুইন পলিটিক্স করতে যাচ্ছেন, জনগণকে ব্রেন ওয়াশ করতে যাচ্ছেন। আপনারাই সরকারে, আপনাদের বন্ধু বান্ধব সরকারে, আবার আপনারাই কমেন্ট করেন পদত্যাগ করার জন্য। মানে আপনারা ব্যতিব্যস্ত রাখতেছেন জনগণকে। মানে আপনারাই সমালোচনা করবেন, আপনারাই সরকার চালাবেন, আপনারাই দুর্নীতি করবেন, আপনারাই বিচার করবেন, আপনারাই পুলিশকে ধরতে বলবেন, আবার আপনারাই ছাড়াই নিবেন। নাটক, হ্যাঁ নাটক, নাটক চলে। এই নাটক আর বেশি দিন খাবে না। স্ক্রিপ্ট আমাদের এখন মুখস্থ হয়ে গিয়েছে। জনগণ না বুঝলো এসব নাটক বুঝানোর জন্য আমরা আছি। সকল কিছু জনগণকে আমরা বুঝিয়ে দিব। এই নাটক আর বাংলাদেশে খাবে না। আপডেট কিছু থাকলে নিয়ে আসেন, জনগণ ওগুলা খায় কিনা তখন জনগণ চিন্তা করে দেখবে। আপনাদের এসব নাটক ফ্লপ, হিট আর খাবে না কখনো। যতই নতুন নাটক আনেন, হিট আর খাবে না। আপনারা এখন ফ্লপ হিরো হিরোইন হয়ে গিয়েছে। ওই একটা স্লোগান আছে না, আর করিও না জুলাই জুলাই, এবার হবে গণধোলাই। এখন আর জুলাই স্পিডের কথা বলে জনগণকে আর মাঠে নামাতে পারছেন না। এখন টুইন পলিটিক্স করে হলো জনগণকে একটু ধরে রাখার চেষ্টা, যে জনগণের ইমোশনটাকে কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। ডক্টর ইউনূস তো আপনাদের মনোনীত ছিল, উনি কি জুলাই স্পিডকে ধারণ করেন না? উনি তো প্রধান উপদেষ্টা। ওনাকেও কি পদত্যাগ করতে বলবেন আপনাদের কাতারে চলে আসার জন্য? এই আসিফ মাহমুদ আর মাহফুজ আলম যদি পদত্যাগ করে, তো ডক্টর ইউনূসের আর কি হবে? কারণ আশেপাশে তো তার আর কোনো উইং নেই। তাহলে ডক্টর ইউনূসকে পদত্যাগ করে আপনাদের কাতারে চলে আসতে বলেন। তখন বুঝবেন দুনিয়া কত কঠিন। ডক্টর ইউনূস, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, মলম হাসনাত, সার্ভিস আলম, আপনার তাসনুবা জারিন, আর ওই যৌন ডাক্তার টাক্তার সকলেই মিলে ডাকলে 500 মানুষ জড়ো করতে পারবেন না। এখন আপনাদের প্রধান উপদেষ্টা, আপনাদের মন্ত্রী আছে, পুলিশ আছে, তারপরও তো আপনার প্রোটোকল পাওয়ার পরে 1000 মানুষ জড়ো করতে পারেন না। এসব কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করতে পারবেন না। মাহফুজ আলম, আসিফ মাহমুদ পদত্যাগ করে আপনারা সহ আপনাদের জামা কাপড় গাট্টি গোটা গুছিয়ে কখন বিদেশ চলে যাবেন সে প্ল্যানিং করে। আপনাদের কাতারে এসে জুলাই স্পিড ধারণ করার আর সুযোগ নেই। জনগণ আর জুলাই স্পিড ধারণ করে না। জনগণ জুলাই স্পিড ধারণ যারা করে তাদেরকে এখন গণধোলাই দেয়। কারণ জুলাই স্পিড বলতে কিছু নেই। ওটা ছিল একটা ষড়যন্ত্র, ব্রেন ওয়াশ এবং চক্রান্ত, যেটা 9 মাস পরে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। তাই আর করিও না জুলাই জুলাই, এবার হবে গণধোলাই। ধন্যবাদ সকলকে।